জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর কনিষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান পপু আজকে ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন আরাফাত রহমান পপু ছিলেন একজন বাংলাদেশের সবচেয়ে মেধাবী ক্রীড়া সংগঠক, যার হাত ধরে বাংলাদেশের সর্বস্তরের খেলা ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে যত ধরনের ইভেন্ট আছে প্রত্যেকটি খেলার উনি রূপকার ছিলেন, কিভাবে খেলাধুলো উন্নয়ন করা যায়। আপনারা দেখেছেন বিগত শেখ হাসিনা স্বৈরাচারী সরকারের আমলে বাংলাদেশে কোনো খেলা বলতে কোনো কিছু ছিল না। আরাফাত রহমান পপু সবসময় বাংলাদেশ থেকে, বাংলাদেশে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা তরুণ প্রজন্ম যদি খেলাধুলার মাঝে থাকে তাহলে তারা কিন্তু খারাপ কাজগুলো করে না। বাংলাদেশের তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনা তিল করে প্রতিটা ক্ষেত্রে স্লো পয়জনিং এর মাধ্যমে বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে, খেলাধুলাকে বন্ধ করে। এটাই ছিল এদের প্রত্যাশা এবং অভিপ্রায়। একটাই মাত্র কারণ, বাংলাদেশ একটা সময় যখন বাংলাদেশ স্বাধীনতার দ্বার প্রান্তে ছিল 1971 সালে, তার একদম স্বাধীনতা যখন আমরা অর্জনের শেষ প্রান্তে ছিলাম, যখন আমাদের স্বাধীনতা পূর্ণ স্বার্থকু পেতে গিয়েছিলাম, তখন কিন্তু আপনারা দেখেছেন পাক হানাদার বাহিনী বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল, অন্য একটা দেশের মিশন বাস্তবায়ন করেছিল। একটাই মাত্র কারণ ছিল মেধা শূন্যতার জন্য। তদ্রুপ তৎকালীন শেখ হাসিনা সরকারও বাংলাদেশকে মেধা শূন্যতা করার জন্য বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজের হাতে তুলে দিয়েছিল মাদক, তুলে দিয়েছিল জুয়া নামে একটা অবৈধ ব্যবসা, এভাবেই ধ্বংস করেছিল। আর আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চোখের মণি, নয়নের মণি আমাদের আরাফাত রহমান পপু কিন্তু সবসময় টেনে ধরেছিলেন বাংলাদেশের যুব সমাজ যেন ক্রীড়াপ্রেমী হয়। ক্রীড়াপ্রেমী হলে একটা পরিবার, একটা ছেলে যখন বাজে পথে চলে যায় তখন সেটা কিন্তু তার পরিবারের জন্য একটা লাইবিলিটিসে রূপান্তরিত হয়। সেই জায়গা থেকে উনি সবসময় চেষ্টা করেছিলেন বাংলাদেশের সাধারণ মানুষকে যেন খেলাধুলার মাঝে রাখতে পারেন, যেন মানুষ সুস্থ থাকলে কিন্তু একটা পরিবার সুস্থ থাকে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সংগ্রামী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানেও অনেক অসুস্থ, ওনাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছেন। আমরা ওনার জন্য দোয়া করব, পরম করুণাময় আল্লাহ তাআলা যেন ওনাকে দীর্ঘজীবী করেন এবং সুস্থতা দান করেন। আগামী রাষ্ট্রনায়ক যাকে আমরা ভোটের মাধ্যমে নির্বাচিত করে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিব, ওনারও সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চাই। এখন আপনাদের সামনে দোয়া পড়ার প্রিয় হুজুর আমদাদুল হক সাহেব, ওনাকে দোয়া পড়ানোর জন্য অনুরোধ করলাম। ধন্যবাদ সকলকে, দোয়াতে শামিল হন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اغفر لنا ولوالدينا ولأصحابنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولجميع المؤمنين والمسلمين. আরাফাত রহমান পপু মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেগম খালেদা জিয়া অসুস্থ, আল্লাহ ওনাকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন। ওনাকে আল্লাহ হায়াত বাড়িয়ে দিন। আল্লাহ বিএনপির বাচ্চা যেমন আল্লাহ জনাব তারেক রহমান সাহেবকে আল্লাহ সুস্থতা দান করুন। আল্লাহ তাদের হায়াতকে আল্লাহ বাড়িয়ে দিন। আল্লাহ তাদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে আল্লাহ সুস্থতা দান করুন। আল্লাহ তাদের পরিবারের প্রত্যেককে আল্লাহ আল্লাহ সুস্থতা দান করুন। আল্লাহ তাদের পরিবারের আল্লাহ যারা জীবিত আছেন আল্লাহ তাদের প্রত্যেকের হায়াতকে আল্লাহ اللهم رب ارحمهما كما ربياني আল্লাহ প্রত্যেকের পিতামাতাকে আল্লাহ আমাদের মধ্যে যাদের পিতামাতা কবর শহীদ হয়েছে আল্লাহ প্রত্যেকের পিতামাতার কবরকে আল্লাহ জান্নাত ইয়া আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়া আল্লাহ ছেলে আরাফাত রহমান পপুর কবরকে আল্লাহ জান্নাতের বাগিচা ইয়া আল্লাহ তাদেরকে আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله.
আল্লাহ